একজন মা তার সন্তানকে, একজন বাবা তার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে, প্রফেসর বানাবে, অসুবিধার কিছু নাই। কিন্তু বাবা, ও মা, তোমার সন্তানটা যদি গো কোরআনের হাফেজ না বানাও, কোরআন পড়নেওয়ালা না বানাও, তোমার সন্তানটা যদি তোমার জানাজা দিতে না পারে, তোমার সন্তানটা যদি তোমার মৃত্যুর সময় তোমার পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতে না পারে, তোমার সন্তানটা যদি তোমার কবরের পাশে দাঁড়ায়া ও মা ও বাবা সূরা ফাতিহার তেলাওয়াত করতে না পারে, তোমার মতো দুর্ভাগ্য মা বাবা আর পৃথিবীতে হতে পারে না। একজন কোরআন না জানলে ওয়ালা, একজন কোরআন না বুঝনে ওয়ালা সন্তান তার মাকে বলে, মা গো আজকে তো তুমি কবরে চলে গেছো। বাবাকে বলে, বাবা তুমি কবরে চলে গেছো, তোমার কবরে যে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা তেলাওয়াত করব গো, জিয়ারত করব, হাত উঠাইব, দোয়া করব, আমি তো জানি না, শিখাইলা না মা, তো কিভাবে করব, শিখাইলা না বাবা, তো কিভাবে করব, এই জন্য তোমার কবরে যায় না, দোয়া করতে পারি না। হুজুরকে 200 টাকা দি, মন চাইলে জিরাফি 2 কেজি দি, হুজুরের দোয়া করে সর্বপ্রথম কো আল্লাহ আমার মা সহ আমার বাবা সহ পৃথিবীর সব মা বাবা গুলারে মাফ করে দাও। তো হুজুর তো প্রথম তার মার নামটা নিল, হুজুর তো প্রথম তার বাবার নামটা নিল, তো তোমার চেয়ে আমি তো তোমার সন্তান, হুজুরে 200 টাকাও দিলাম, আবার আমি তো 5 কেজি মিষ্টিও কিনে দিলাম, হুজুর তো প্রথমে আমি আমার মার কথা কইল না, আমার বাবার কথা কইল না, হুজুর তো হুজুরের মার কথা কইল। ও মা ও বাবা, যদি আমার হাফেজটা বানাইতা, যদি আমার আলেমটা বানাইতা, তো তোমার কবরে যায় তো আমি নিজেই দোয়া করতাম, হুজুরও লাগতো না, মিষ্টিও লাগতো না, মার কবরে যায় দোয়া করতাম, আল্লাহর কাছে যখন সূরা ফাতিহা বলতাম, আল্লাহ কয় কোন মা বাবা যদি কবরে চলে যায় আর তার সন্তানটা যদি কবরের সামনে দাঁড়ায়া সূরা ফাতিহার তেলাওয়াত করে, আল্লাহ কো ফেরেশতার দল আমার এই মাসুম বাচ্চাটা, আমার এই মা বাবার সন্তানটা কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহার তেলাওয়াত করছে, আমিন বলার আগে আগে ওর বাবা মার কবরের আযাব মাফ করে কবরকে জান্নাতের বাগান বানায়া দে। এ বলেন না সন্তানকে মাদ্রাসায় পড়ানোর দরকার আসেনি? এ ভাই 30 ঘর মাদ্রাসায় দেওয়ার দরকার নাই, দরকার নাই 30 ঘর মাদ্রাসায়, তবে সন্তানটারে মাদ্রাসায় দেন, সন্তানটারে হাফেজ বানান, সন্তানটারে আলেম বানান। বাইরের দেশের অবস্থা দেখেন, একটু মোবাইল খুললে দেখা যায় আমাদের দেশে ছাত্ররা কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি আপনি যা বলবেন, মেধাবী বলেন যাই বলেন, ছাত্ররা এক ছাত্র আরেক ছাত্রকে হত্যা করে, এক ছাত্র আরেক ছাত্রকে খুন করে, এক পুলিশ আরেক পুলিশকে খুন করে, এক ডাক্তার আরেক ডাক্তারকে খুন করে। এ বলেন না এখন পর্যন্ত একটা খবরও আসেনি এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবের ছুরি মারি দিছে? আসেনি? হ্যাঁ, এক ইমাম সাহেব আরেক ইমাম সাহেবের লাথি মারছে, গড়ি মারছে, খবর নাই। সর্বোচ্চ ইয়ান পাইবেন হুজুর ইজ্ঞা ওইজ্ঞার বিরুদ্ধে কইছে। কি কইছে? এই হুজুরের হাদিয়া দাম 10,000, আমারে কেন দেন 5,000? ঠিক নেই? সর্বোচ্চ আপনারা যে আনকন হুজুরেরা তো হুজুরকে খোঁজাখুঁজি করে, হুজুরা আমরা আঙ্গ খোঁজাখুঁজি করি, কেরম করি, যে অমুকেরও 10,000 দেন, আরে 5,000 কিনলে দেন, আরো 10,000 দেন, ঠিক কি না? আঙ্গ খোঁজাখুঁজি হইলো ভাইলের কি কথা বুঝুন না। এরপরে স্টেজের নামার পর আমরা ব্যাগে এক লগে বই আবার আফল কমলা খাই। কথা বুঝে আইসেনি? হুজুর আইনো নিয়ে আসেন না, হুজুর নিয়ে আসেন।
ইনশাআল্লাহ। আমার ভাই, আল্লাহ আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনারা কি কষ্ট পাইছেন? আমি আপনাদের লোক, বুঝেন নাই? কষ্ট পাইছেন? এই কথাগুলা বললাম একদম অগোছানো, খুতবাও নাই, মুক্তাসার ভাবছি 10-20 মিনিট কথা বলবো, আলহামদুলিল্লাহ মুখ দিয়ে মোটামুটি অনেক কথা বাইরে হয়ে গেছে। তা আপনারা কি কষ্ট পাইছেন? কথাগুলা কি দরকার আছিল কি না? আসেনি। আমাদের এই কথাগুলো বললাম কি আপনাদেরকে হাসানোর জন্য না পরিবর্তন হওয়ার জন্য? আল্লাহ আমি ইমাম সাহেব সহ সকলকে সহি সালামতে আল্লাহর দিন বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।